সময় 4:40। বেরিয়ে পড়লাম আমরা কেদারনাথের উদ্দেশ্যে। 22 কিলোমিটার পথ পেরিয়ে এখন বাবার দুয়ারে গিয়ে পৌঁছাবো। তো চলো এগিয়ে চলি। আর কতক্ষণ টাইম লাগে তো তোমাদের দেখাবো। তো চলো, জয় শ্রী কেদার। সবাই বলো জয় শ্রী কেদার, হর হর মহাদেব। তো আমরা গৌরীকুণ্ডর থেকে উঠে এসে মেন কেদারনাথের গেটে সামনে আসলাম। থেকে মেন জার্নি স্টার্ট হয়। চলো তো চলো জয় শ্রী কেদার বলকে এগিয়ে চলি। উঠতে না উঠতেই এই হাঁপানি শুরু, আর সেই ভিউ থেকে মনও খুশ। যত দূরে যাবো তত সৌন্দর্য প্রাকৃতিক দেখবো, আর আমাদের মনও ইচ্ছা করবে এখানে এগিয়ে চলি। তো যাই হোক, তোমাদের একবার ভিউটা দেখিয়ে নিই কেমন লাগছে। খালি দেখো, দেখো ভিউটা দেখো। মন্দারগিরি বয়ে চলেছে নিচ দিয়ে, তার পাশ দিয়ে আমরা হেঁটে চলেছি সেই রাস্তা। একটু কিছুই না, কিন্তু আরও এগিয়ে যাই। চলো যেতে যেতে তোমাদের পথ এগিয়ে নিয়ে যেতে। জয় শ্রী কেদার। তো এই যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছ, সব ঘোড়া করে যাবে। যারা যারা যাবে তারা এখান থেকে ঘোড়া কন্ট্যাক্ট করতে পারো, নিচেও আছে। সবই 2 কিলোমিটার পথ পেরিয়ে এগিয়ে আসলাম। ভিউটা কি সুন্দর লাগছে, অসাধারণ। ভিউটা দেখো একবার, সুন্দর। সেই যে পাহাড় দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের কোলে আমাদের যেতে হবে। হাঁপিয়েছি তো বলতেও পারছি না, অভ্যাস না থাকলে যা হয়। তো কিছু কিছু কিলোমিটার দেখে একটু মনটা হালকা হয়ে যায়। কেদারনাথ দেখাচ্ছে আর 11 কিলোমিটার। এই খাড়াইটা দেখো, এই উঠে সুন্দর লাগে। আর ওই সেই পাহাড়, ওই পাহাড়ের কোলে আমরা যাবো। এই যে ঘোড়াগুলো আসছে, এগুলো তোমরা যদি ভোর ভোর না বেরো রাস্তায় কিন্তু এরকম বহুত প্রবলেম পড়বে। কারণ ঘোড়াগুলো আসছে, তার জন্য খুব জ্যাম হয়ে যাবে রাস্তা। কারণ ঘোড়ায় গেলে সাইড হয়ে যেতে হবে তোমাকে। জায়গা রয়েছে যখন যেতে খুব প্রবলেম হচ্ছে, সাইড দিতে বারবার। আর যখন তোমরা যাতায়াত করবে, ঘোড়া সাইড দিয়ে যাবে, তখন লাঠিটাকে এরম 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 করবে ঘোড়ার পাশ দিয়ে। তাহলে কি হয়, ঘোড়াগুলো সাইড হয়ে যায়। অনেকটা দূর পথ। ভীমবালি আর হচ্ছে 1.5 কিলোমিটার এখনো পর্যন্ত হাঁটতে হবে। কেরম রাস্তার নোংরা তুমি দেখতে পাচ্ছ। ঘোড়াদের যত যাতায়াত করছে ঘোড়াতে, কতটা খাড়াই দেখতে পাচ্ছ। জয় শ্রী কেদার। আমরা মোটামুটি এখন 7 থেকে 8 কিলোমিটার এসে পৌঁছলাম। একটা ভিউ পয়েন্ট পেয়েছি, খুবই সুন্দর। এত রোদ, মাথায় টুপি চশমা এগুলো ক্যারি করবে অবশ্যই, আর একটা হাতে লাগে, নাহলে ফলে প্রবলেমে পড়ে যাবে। যতই আছি তত খাড়াই হচ্ছে। দেখতে পাচ্ছ ভিউটা, এই ওইখান থেকে গিয়ে ওই ব্রিজ করে ওই পারে গিয়ে আবার সেই ওপরে ওঠে। ভাবতে পারছ কতটা খাটনি, কতটা কষ্ট। আর মহাদেব। 8:51 আমরা এখন রামপাড়া এসে পৌঁছালাম। তো ভাইয়া ইধার সে কিতনা দূর আর? এখান থেকে এখনো 12 কিলোমিটার কেদারনাথ। তো চলো জায়গাটা দেখে নাও, সেই রামপাড়া এগিয়ে যাই আমরা। আর এখানে নতুন ব্রিজটা হচ্ছে, এখনো তৈরি হয়নি। দেখতে পাচ্ছ এই ব্রিজটা হচ্ছে, এখনো তৈরি হয়নি, এটাতে যাতায়াত হচ্ছে। তো চলো, তো আমরা এখন রামপাড়া ব্রিজ ক্রস করছি। ব্রিজ ক্রস করে ওই যে উপর দিয়ে গিয়ে সেই ওইদিকে যাওয়া হবে। এখনো প্রায় অনেক কিলোমিটার। চলো যেতে থাকি টুক 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 করে। এটা দেখো ভাই সাহেব, इसको क्यों देखो, জলের স্রোত দেখো। ऐसा लग रहा है, বলো কেমন লাগছে খালি বলো। এই সেই ওয়াটারফল,
যে মন্দাকিনী রূপ বদল হয়ে ভেঙে এই জায়গাটা ভাঙা পড়েছিল, এই জায়গা ঠিক করা হয়েছিল আগের বছরে, 10 নেমেছিল তখন এই জায়গাটা ঠিক করা হয়েছিল। দেখো অবশ্যই দেখো এখানে থাকতে না করতে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না কারণ পাতলা তো। দেখো আর যে চলে না পা, কি যে করি বাবা, কি যে করি বাবা, বাবা আর কত দূর যে যেতে হবে তার নাই ঠিক। পা তো আর সঙ্গ দিচ্ছে না। 2 মিনিট হাঁটি, 10 মিনিট রেস্ট নিচ্ছি, 2 মিনিট হাঁটছি, 10 মিনিট রেস্ট নিচ্ছি। এইভাবেই পৌঁছাতে হবে শেষ দিকটা, কারণ এতটাই খারাপ যে সত্যিই পারা মুশকিল। পা আর দিচ্ছে না, পা বলে পা আর নেই। তো দেখি মনের জল দিয়ে কতটা যাওয়া যায়। রাস্তা দেখো কত চওড়া আর কত খাড়াই, উঠতে উঠতে সত্যি দম বেরিয়ে যাচ্ছে। কিন্তু বাবা ভোলেনাথের কৃপায় আমরা এগিয়ে যাচ্ছি মনের জোর দিয়ে। জানি না কতক্ষণে টানতে পারবো, কতক্ষণে এই রাস্তা আমরা অতিক্রম করতে পারবো। জয় শিক্ষিদার, হর হর মহাদেব। সময় 10টা 25। আমরা একটু মাঝখানে ব্রেক টাইম দিয়েছি, আরও 3 জন উপরে এগিয়ে গেছে, খুব খিদে পেয়ে গেছে। ওই জন্য একটু এসব ছোলা সেদ্ধ, তারপরে মাঝখানে যদি কেউ যদি ইচ্ছা করে চাও খেতে পারো, অনেক ফুড আছে, ফুডও খেতে পারো। ওগুলো নেয় 50 টাকা করে ছোলা সেদ্ধ। তো খেয়ে দিয়ে আবার একটু এগিয়ে যাবো। চলো দেখা হচ্ছে। সময় 10টা 30। তো আমরা ছোলা নিয়েছিলাম, গিয়ে খেয়েটে বেরিয়ে পড়লাম আবার কেদারনাথের উদ্দেশ্যে। তো রাস্তা কত খাই দেখতে পাচ্ছ, যতটা এসছি তার হাফ কিলোমিটার এখনো, মানে 22 কিলোমিটার মতন। আমরা 11 কিলোমিটার পথ অতিক্রম করেছি, আরও এখনো 11 কিলোমিটার। কিন্তু এই রাস্তাটা বহুত খারাপ, উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো আমরা শর্টকাট নিয়ে উঠছি, একটু যদি পার করতে পারো অনেকটা শর্টকাট পাবে। এই দেখো এই ঘুরে আসছো, অনেকটা শর্টকাট, তাই এই দিক দিয়ে উঠে যাচ্ছি। কষ্ট হবে ঠিকই, কারণ অনেকটা রাস্তার গ্যাপ পাবো। চলো। তো বন্ধুরা দেখছো এই যে ভিউটা, বরফ জমে রয়েছে, দেখেছো কিরম ভাবে? এই দেখো পুরো জমে পাথর হয়ে রয়েছে। যাক একটু বরফের দেখা মিললো তাহলে। তো চলো আগে চলো, দেখি যদি কপালে থাকে তাহলে দেখতে পাবো, আর না হলে কি করবো, এভাবে হেঁটেই চলে যেতে হবে আমাদের। জয় শ্রী কেদার। তো বন্ধুরা তখন বলেছিলাম না বরফের কথা, এই দেখো বরফে চলে এসছি। একটু বরফ নিয়ে একটু হাতে নিয়ে দেখি কেমন লাগে। তো একদম পাথরের মতন বরফ, দেখেছো? পাথরের মতন বরফ পুরো জমে গেছে। এগুলোই গলে গলে জল হচ্ছে, এগুলো নিচে যাচ্ছে, পুরো বরফ আইস। সময় 2:06। তো আমরা এখনো আরো 3 কিলোমিটার দূরত্বতে রয়েছি, হেঁটেই চলেছি। তো হেঁটেই চলেছি, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে? তুমি বলো দেখি, তুমি বলো। তো দেখছো রোদ ছিল এতক্ষণ, তো ওয়েদার ফগি হয়ে গেছে। যাক এতক্ষণ রোদে হাঁটছিলাম, ফগি ওয়েদার থাকলে বাকি ক্লান্তি ভাবটা অন্তত ফিরে আসবে। এই ওঠাটা যে কষ্ট সেটা অন্তত একটু তৃপ্তি মিটবে। তো চলো, হর হর মহাদেব। ও বাবা, মাত্র 2.5 কিলোমিটার, তার আগে পড়লো হচ্ছে গ্লেশিয়ার। দেখো কত সুন্দর, দেখো পুরো জমে গেছে,
বন্ধুরা জমে গেছে, এই দেখো। ও মাই গড, রাস্তাটায় কিচ্ছু দেখতে পাচ্ছ তোমরা? এক্ষুনি জাস্ট 2 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের মধ্যে দেখো খালি। এক্ষুনি দেখতে পাচ্ছিলাম পাহাড়টা ওখান থেকে এখানে, কিন্তু দেখা যাচ্ছে না। দেখো কি অবস্থা, দেখো 4:57। অবশেষে আমরা এখন আর মাত্র 1 কিলোমিটার। তার আগে আমরা হোটেলটা দেখে আসলাম, নন্দী বেস ক্যাম্প। তো ওখানে আমাদের যাবতীয় কাজ করে আসলাম। তো রুমে আর ঢুকিনি, তাই দর্শনটা ছেড়ে আসি, পুজোটা কালকে দেবো। তো সেই জন্য এত কষ্ট করলাম, দর্শন করব না তা তো হবে না। তো চলো গিয়ে দর্শনটা সেরে আসি, আর তোমাদেরও দেখিয়েও আসি। তো অবশেষে বাবার মন্দিরে দর্শন পেলাম। ভালো করে দেখো, তোমরা দেখতে পাবে, তাও আমি চেষ্টা করছি। এই যে বাবার মন্দির, খালি ভিউটা দেখো সাইডে, দারুণ, এক কথায় হেভি। তোরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হেলিপ্যাড ফাটা গুপ্তকাশী। এখান থেকে যে হেলিকপ্টার আছে এখানে এসে দাঁড়ায়, এখানে নামে। এখন ওয়েদার খারাপের জন্য বন্ধ আছে। আর কিছুদিন আগে এই যে দেখতে পাচ্ছ, ভিউটা বড় করে দিই তাহলে তোমরা দেখতে পাবা। এই দেখো, এটা কিছুদিন দিন ভিউটা দেখাচ্ছিল যে হেলিকপ্টারটা ক্র্যাশ করেছিল। এই দেখো, যেরকম ভালো সেরকম বিপজ্জনকও আছে। তো চলো আমরা এগিয়ে যাই বাবার মন্দিরের দিকে। সেই যে পথ দেখা যাচ্ছে, আর কয়েকশো মিটার। नजारा देखो भाई साहब, नजारा देखो, कहाँ से दिखाई दे रहा है नजारा। ओह দারুণ লাগছে, মেঘের ফাঁক দিয়ে চূড়া দেখা যায়। বাবারই লীলা। তো দেখা গেল অবশেষে ওই যে কাল ভৈরব মন্দির। চলো এগিয়ে চলো, এসে পড়েছি সেই মন্দিরের ব্রিজ। আমরা পাড়ি দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ পরেই মন্দির দেখতে পাবেন আপনারা, আমিও দেখতে পাবো। আর কিছুক্ষণের সময়, যার জন্য এতটা পথ পেরিয়ে দর্শন দেওয়ার জন্যে আমরা আজকে এই এসে পৌঁছালাম। তো চলো তোমাদেরকে দর্শনটা করিয়ে দিই, তার সাথে আমিও দর্শনটা করে নিই। চলো, এই সেই সিঁড়ি, আমরা এখন এই সিঁড়ি পাড়ি দিয়ে ওপরে উঠবো। চলো, আর তর সইছে না। তার আগে ভিউটা একবার দেখিয়ে দিদিকে, দেখো কত বেস ক্যাম্প, কত বেস ক্যাম্প। ওই দেখা যাচ্ছে কেদারনাথের মন্দির, বাবা ভোলেনাথ। এই দেখতে পাচ্ছ কেদারনাথের মন্দির। অবশেষে বাবার মন্দিরে এসে আমরা পৌঁছালাম। বাবা ডেকেছে তাই দর্শন করতে পেরেছি। এবার বাবা যদি ডাকে নিশ্চয়ই পুজো দিতে পারবো। তাও তোমাদের দেখিয়ে দিই আশেপাশে সিনারি। জয় শ্রী কেদার, হর হর মহাদেব। প্রাকৃতিক দৃশ্য দেখাতে দেখাতে ব্লগটা এখানেই এন্ড করলাম। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো আবার একটা গল্প নিয়ে। তো এখানেই এন্ড করা হলো, তার কারণ বাবার পুজো আমি কিছু শরীর খারাপের জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণেই এখানেই শেষ করা হলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আবারই কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে এই আমার চ্যানেলে। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো চমক নিয়ে।